নমস্কার। আজ আমি পাটিসাপটা করে দেখাবো। পাটিসাপটার জন্য এতে দু রকম চাল আছে, সিদ্ধ চাল আর গোবিন্দভোগ চাল আছে। এটা পিসবো, দুধ দিয়ে পিসবো। আর এটা সেই পুর বানিয়েছিলাম, দুধ পুলি করেছিলাম আর নারকেল পিঠে করেছিলাম, তারই সব পুর রাখা আছে দু রকম। তা ওর সাথে এই খোয়া ক্ষীরটা মেশাবো। এই যে খোয়া ক্ষীরটা মিশিয়ে এইটা আরও একটু নতুন করে আরও পুর বানাবো। চলুন আমি দুধ দিয়ে এটা পিষে নিই। হয়ে গেছে সব। এটা আমার তৈরি হয়ে গেছে, পেশা হয়ে গেছে। দেখুন এর গাঢ়ত্বটা এমনই থাকবে, বেশি পাতলা না আর বেশি ঘনও না। 1 চিমটি নুন দেবো, অল্প একটু চিনি দিয়ে দেবো। খেজুরের গুড় দিতাম, কিন্তু খেজুরের গুড় দিলে এটা আরও পাতলা হয়ে যাবে। এটা চাপা দিলাম, কড়াটা বসিয়ে দিলাম, অল্প একটু ঘি দিলাম। এই যে খোয়া ক্ষীরটা এতে দিয়ে দেবো। এবার এই যে আমার বানানো ছিল আগে এই নারকেলের যে পিঠে করেছিলাম তার পুরটা ছিল খানিকটা। আর এইটা যে দুধ পুলি করেছিলাম মিল্ক সন্দেশ, কাজু, কিশমিশ এইসব দিয়ে, সেইটা ছিল খানিকটা। এগুলো সব ঢেলে দিলাম। এগুলো আমার রেসিপিতে দেওয়া আছে, দেখে নেবেন। এতে খালি আমি এখন খোয়া ক্ষীরটা মিশিয়ে দিলাম। সেদিনকে খোয়া ক্ষীর দিইনি, সেদিনকে মিল্ক সন্দেশ দিয়েছিলাম দুধ পুলিতে, এই নারকেল, কাজু, কিশমিশ এইসব দিয়ে। আগে পাটিসাপটাতে খোয়া ক্ষীর এনেছি, এনে সব মিক্স করে একসাথে জোগা খিচুড়ি করে দিয়ে দিচ্ছি। আর বেশি মিষ্টি দেবো না, কেননা আমাদের বেশি মিষ্টি পছন্দ করে না, হালকা মিষ্টি পছন্দ করে সবাই। আর বেশি নাড়বো না। এটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আমি পাটিসাপটা করতে আসছি। তাওয়াতে অল্প একটু ঘি দিয়ে নেড়ে নিলাম, নিয়ে তারপরে গল্লাটা ঢেলে দিলাম, পাটিসাপটার গল্লাটা ঢেলে দিলাম। তারপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। এবার ওটা রোল করে দিলাম।
এপিট ওপিট করে ভেজে নেব, নিয়ে তারপর তুলে রাখবো। এইভাবে করতে থাকছি, আপনারা দেখলেন অনেকগুলি করে ফিরেছি। এবার এইভাবেই করতে থাকবো, আর এখানেই আমি ভিডিওটা শেষ করে দেবো। এইভাবেই করবেন আপনারা। এই যে আমি পাটিসাপটা করছি, এইভাবেই করতে থাকবো। এখন অনেকগুলি বাকি আছে, এগুলো করেছি, এখনও করতে হবে অনেকগুলো। আর ভিডিওতে আর বেশিক্ষণ থাকবো না, আর এইভাবে করতে থাকবেন, খুবই ভালো লাগবে খেতে। আর এই গোলাটার সাথে আমি ময়দা আর একটু খেজুর গুড় মিশিয়েছি, ওটা আপনার মানে ভিডিওতে দেখানো হয়নি, তাই আপনারা একটু যদি চান ময়দা আর খেজুর গুড় মিশিয়ে দেবেন, মানে এই সিজনে। আর অন্য সময় তো খেজুর গুড় পাওয়া যাবে না, দরকার নেই মেশানো। আর এই যে এইভাবে করবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করবেন আর লাইক করবেন। নমস্কার।